বর্ষার শুরুতেই ড্রাগন গাছের ফলগুলো অ্যাফেক্টেড হয়ে গেছে, ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেছে। তো এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিয়েছি যে ড্রাগন গাছের পরিচর্যায় কি করতে হবে বর্ষার সময়। এটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তবে আজকে আমি এই বর্ষাতে গার্ডেন আপনারা কিভাবে ক্লিন করবেন, মানে গার্ডেনে কি কি পরিচর্যা দরকার বর্ষার সময়, তো এটা নিয়ে আজকের আমার এই ভিডিওটা। মানে যারা নতুন ছাদ বাগানি আছেন তারা অনেকটাই উপকৃত হবেন। ভিডিওটা না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর যারা আমার ভিডিওস গুলো প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন সাবস্ক্রাইব করতে পারেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বর্ষাকালে খুব মানে গাছগুলো দেখতে যতটা ভালো হয়, কিন্তু পরে কি হয় যে বর্ষাকালে প্রত্যেকটা গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায়, বেশিরভাগ গাছেই। তো আপনি যদি কিছু কেয়ার না নেন তাহলে কিন্তু বর্ষার পরে যখন রোদ ওঠে তখন গাছগুলো কিন্তু মারা যায়। তো ফাঙ্গাস থেকে মেনলি বেশি মারা যায় মাটিতে। ফাঙ্গাস আক্রমণ হয়, একটু আগে দেখালাম আপনাদেরকে ড্রাগন ফলেও ফাঙ্গাস লেগে ফলের এক সাইডটা খারাপ হয়ে গেছে। তো সেই ফাঙ্গাস লেগে লেগে কিন্তু ফলও নষ্ট হয়ে যায়, ডালও পচে যায়। আর মাটিতে গাছ থাকলে সেই গাছের শেকড় গোড়া পচে গিয়ে নষ্ট হয়ে যায়। তো আমাদেরকে এই বর্ষার মধ্যেই কিন্তু কিছু কেয়ার নিতে হবে। হয়তো জল লাগে না, খাবার লাগে না, কিন্তু কন্টিনিউয়াস একটা যারা আমরা ছাদ বাগানি যারা পুরনো আমরা জানি যে আমরা কন্টিনিউয়াস একটা পরিচর্যা কিন্তু করতেই থাকি। তো মেনলি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ফাঙ্গাসের সমস্যা। আর কিছু কিছু গাছ আছে সেখানে কিছু পোকামাকড়ও আক্রমণ হয়ে যায়। বর্ষাকালীন যেসব পোকামাকড় আসে সেগুলো কিন্তু আক্রমণ শুরু হয়ে যায়। তো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড আক্রমণ অ্যাপ্লাই করার সময় আর কি খুব বৃষ্টি পড়ে তখন মুশকিল হয়ে যায়। তো যখন বৃষ্টি ছেড়ে যাবে, কি সামান্য রোদ দেখা দিবে, তখনই সেই মুহূর্তে এসে কিন্তু আমাদের গাছগুলোতে স্প্রে অবশ্যই করতে হবে। পেস্টিসাইড করতে হবে, ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই কাজগুলো কিন্তু করতে হবে। তাহলে দেখবেন যে বর্ষার পরে রোদ উঠলেও কিন্তু আপনার গাছ তরতাজা থাকবে, মরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি আজকে একটা ঘরোয়া জিনিস ব্যবহার করব, যে জিনিসটা আমাদের সবার কাছে থাকে, এত অ্যান্টি ফাঙ্গাসের কাজ করে। তো সেই জিনিসটাই আজকে ইউজ করব। এই দেখুন, এই গাছগুলোতে যেমন একটা কালো সোনালী কালারের পোকা হয়, আমি এই কিছুক্ষণ আগে পেস্টিসাইড স্প্রে করলাম, এই দেখুন ফুলটাকে খেয়ে নিয়েছে। এই দেখুন, তো পেস্টিসাইড স্প্রে করলাম তার ফলে কিন্তু মারা গেল, 2 মিনিট দিনে যাবে। তো ক্যামেরায় ধরলে হয়তো ভালো হতো। তো যেগুলো দেখবেন যে এরকম পোকার আক্রমণ হয়েছে বা পোকা আপনি দেখতে পাচ্ছেন, সেটাতে আপনি যে কোনো পেস্টিসাইড স্প্রে করে দেবেন। এখানে আমার হলুদ গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা বাগানে আমি দিই হলুদ গুঁড়োটা, খুব ভালো অ্যান্টি ফাঙ্গাসের কাজ করে। এখন এখানে চন্দ্রমল্লিকার সব গাছ আছে, এগুলোতে দিয়ে দিচ্ছি। সিম গাছটা আবার হনুমানে খেয়ে গেছে, দিয়ে তারপরেও আবার সব কাটছাট করে দিয়েছি, মানে যেগুলো মুখ দিয়েছিল সেগুলো কেটে দিয়েছি। এখানে পেস্টিসাইড আমি স্প্রে করলাম একটু আগে, খুব ভোরবেলাতে স্প্রে করলাম, মানে যখনই দেখলাম রোদ উঠেছে তখনই আমি স্প্রে করে দিয়েছি। চলেন আরো গাছ দেখায় কি অবস্থা। আর একটা কাজ করতে হবে, যেটা চলুন দেখাই। এই দেখুন, আমরা না ঠিকঠাক ড্রেনেজ সিস্টেমটা করলেও একটা সময় কি হয় যে খাবার জল দিতে 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 মাটিগুলো দেবে যায়, তখন কি হয় যে ওই ফুটোটা বন্ধ হয়ে যায়, তখন এই দেখুন এরকম ভাবে জল জমে যায়। তো আমাদের যে কাজটা করতে হবে, যে জলটা বের করানোর ব্যবস্থা করতে হবে। এই জলটা যদি আপনি রেখে দেন, এই গাছগুলো কিন্তু দেখতে ভালো লাগছে বর্ষার জন্য, তো জল পড়ে আছে ভালো লাগছে। আর যেই রোদ পড়ে জলটা শুকিয়ে যাবে গাছগুলো কিন্তু সব মরে যাবে। তো এখানে এই জল বের করানোর ব্যবস্থা করে দিতে হবে। হয় আপনাকে এরকম করে ফেলে দিতে হবে জলটা, যে যে গাছে জল থাকবে জলটা এইভাবে ফেলে দিতে হবে। আর একটু হোল করে আপনাকে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করতে হবে। দেখিয়ে দিই কিরকম করে করবেন, যারা নতুন ছাদ বাগান করছেন তাদের জন্য ভীষণভাবে এইসব টিপস গুলোই দরকার। জাস্ট এইভাবে মাঝে মাঝে একটু হোল করে দিন, তাহলে কি হবে, জলগুলো ওই যে ফুটোগুলো বন্ধ হয়ে গেছে সে জলগুলো চলে যাবে। এরকম এরকম করে দিন, তাহলে চলে যাবে।
আর খুব ভোরবেলায় আমি কিন্তু একটা পেস্টিসাইড স্প্রে করে দিয়েছি। যে সে গাছগুলোতে আমি দেখলাম যে পোকা এসেছে, সেগুলোতে স্প্রে করেছি। আর বাদ বাকি বাগানের অন্যান্য গাছগুলোতে একটু জল মিশা আর একটু পাতলা করে স্প্রে করে দিচ্ছি, যেগুলোতে পোকা আসেনি আর কি। আর যেগুলো এসেছে সেগুলোতে একটু কড়া করে স্প্রে করেছি। এই দেখুন, এবার আমি স্যাপটা স্প্রে করছি। এটা স্যাপ যে কোনো পেস্টিসাইডের দোকানে বা এমনি যে নার্সারি গুলো থাকে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই গাছগুলোতে স্যাপ স্প্রে করে দিচ্ছি। এই যে ফাঙ্গাসের আক্রমণটা হয়েছে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে স্যাপটা ইউজ করলে। এরকম বৃষ্টি ফাঁকে ফাঁকে আপনারা এই কাজগুলো অন্তত করে ফেলুন। একটু রোদ উঠলে এই কাজগুলো সেরে ফেলতে হবে। বৃষ্টির মধ্যে তো সব ধুয়ে যাবে, হবে না। তবে এই যদি 10-15 মিনিট রোদ থাকে, তাতেই কিন্তু আপনার গাছটা কিন্তু ঠিক হয়ে যাবে। এরকম ছাদ বাগানের সব গাছেই সময় নিয়ে এই গাছের যত্ন করতে আমার ছাদে পুরো ছাদ বাগানটায় 1-1.5 ঘন্টা আমার সময় লেগে যায়। তো আজকে 1 ঘন্টা সময় নিয়ে এসেছি সকালবেলায়। তো এই কাজগুলো আমি করে নিচ্ছি। তো আজকে ফাঁক পেয়ে এই কটা পরিচর্যা হলো। কিছু গাছে হলুদ দিলাম, ফাঙ্গিসাইড স্প্রে করলাম। তো আর আমি মাটিটা একটু শুকিয়ে যাক, আর 2 দিন পরে আরো 2টো কেয়ার নেব। মানে বর্ষার সময় যে যে কেয়ার গুলো নেয় পুরোটাই আমি শেয়ার করছি। মানে আপনার ছাদ বাগানে কি ধরনের কেয়ার নেই, হয়তো যারা নতুন ছাদ বাগান করছেন হয়তো জানেন না, তারা অনেক বেশি উপকৃত হবেন। তো আজকের কাজ এই পর্যন্ত হলো, ঘন্টাখানিক করা হলো। আর একটা জিনিস দেখেন, সাপগুলো জলটা একটু স্প্রে করাটা একটু দেখিয়ে দিই যে কোন টাইপের গাছে সাপ দেবেন। সব রকমই দিচ্ছি, কাজই করব আজকে। মানে রোদ উঠলে যে যে কাজগুলো করি সেগুলো করবো। এই দেখুন এইগুলোতে যেমন এই সাদা মাছি হয়েছে, সাদা মাছি যেগুলোতে হয়েছে সেগুলো একটু আমি সার্ফ দিয়ে ধুয়ে দিচ্ছি। এগুলোতে কিন্তু আমি ফাঙ্গিসাইডটা দিইনি, নিচে শুধু হলুদ দিয়েছি। তবে আপনি একই দিনে সবকিছু দিয়ে দেবেন না, তাহলে সবার সাথে সবার মিশে গিয়ে ধুয়ে যাবে। তো যে জায়গাগুলো ফাঙ্গিসাইড দরকার সেগুলো ফাঙ্গিসাইড দিয়েছি, আর যেগুলোতে একটু সাপগুলা জল দেওয়া দরকার সেগুলো তো সাপগুলা দিচ্ছি, আর যেগুলোতে পেস্টিসাইড দেওয়া দরকার সেগুলোতে দিয়েছি। আর প্রত্যেকটা জিনিস দেওয়ার সময় অন্তত 1-1 ঘন্টা পর পরে দেবেন। যেমন আমার খুব ভোরবেলায় আমি পেস্টিসাইডটা স্প্রে করেছিলাম, তারপরে 2-3 ঘন্টা পরে এসে আমি এই কাজগুলো কিন্তু করছি। মুষলধারে যখন বৃষ্টি পড়ে তখন কোনো কিছুই দেওয়া সম্ভব হয় না। তো সেই মুহূর্তে আমি আরো 2টো কাজ করে নিই। এখানে ন্যাপথলিন আমি ব্যবহার করি। তো ন্যাপথলিন কেন ব্যবহার করি সেটা বলবো। তো এই ন্যাপথলিন নিয়েছি একটা সুতির কাপড়ের মধ্যে, আর ভালো করে মুড়িয়ে একটু বেঁধে নিচ্ছি। তো ন্যাপথলিন দেওয়ার ফলে গাছ কিন্তু পোকামাকড়ের আক্রমণ থেকে বেঁচে যায়। অনেক গাছে হয় কি যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু আহ, পোকাতে কেটে দিচ্ছে। তো সেই সময় যদি আপনি ন্যাপথলিন বেঁধে রাখেন বা মাটিতে দিয়ে ফেলে রাখেন, তাহলে দেখবেন এই ধরনের পোকামাকড়ের সমস্যা থেকে আপনি আহ, গাছগুলোকে ঠিক রাখতে পারবেন। এখানে যেমন কাঁকরোল গাছটা এত বৃষ্টি হয়েছে তবুও কিন্তু বৃষ্টিতে অনেক সময় কি পোকামাকড় গুলো ধুয়ে যায়। তো কিছু কিছু পোকামাকড় থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, সেই পোকামাকড় গুলো কিন্তু গাছপালার অনেকটা ক্ষতি করে ফেলে। তো এরকম যদি আপনি ন্যাপথলিন বেঁধে বেঁধে রাখেন, তাহলে এই ন্যাপথলিনের যে একটা উগ্র গন্ধ, সেই গন্ধতে কিন্তু পোকামাকড় গুলো আসে না। তো এই কাজগুলো আমি করতেই থাকি বর্ষার সময়। আর আরেকটা কাজ করি, এটা গাছের জন্য নয় অবশ্য, তবে ছাদ পরিষ্কার রাখার জন্য। এখানে ব্লিচিং রয়েছে। ব্লিচিংটা ইউজ করতে হবে খুবই সাবধানে, যাতে গাছের পাতায় বা মাটিতে না পড়ে। তো এই রকম ছাদের কোণে কোণে আপনারা ব্লিচিং দিয়ে রাখুন 2-4 ঘন্টা আগে, তারপরে ছাদটা পরিষ্কার করে ফেলুন। বর্ষার সময় গাছের পাতা তো পড়তেই থাকে, তো সেই পাতা তে জল জমে সেটা স্যাঁতসেঁতে হয়ে যায় আর ছাদ ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ব্লিচিং দিয়ে পুরো ছাদটা পরিষ্কার করে ফেলুন। তার ফলে অনেক সময় কেঁচো, শামুক, কেন্ন এগুলোরও আবির্ভাব ছাদের মধ্যে হয়ে থাকে। তো এই ব্লিচিং দিয়ে পরিষ্কার করলে কিন্তু ছাদ আপনার একবারে টোটালি পরিষ্কার হয়ে যাবে। তো এই কাজগুলো
করা খুবই দরকার বর্ষার সময়। তো যেই কাজগুলো থাকে উম, এই বর্ষার সময় করার জন্য সেগুলো আমি মানে কন্টিনিউয়াস করি, যাতে ছাদ বাগানটা আমার খুবই ভালো থাকে, সুরক্ষিত থাকে। তো আপনারা যারা নতুন ছাদ বাগানি তারা এই কাজগুলো করবেন, তাহলে দেখবেন আপনার ছাদ বাগান একেবারে ক্লিন থাকবে, গাছপালাও সতেজ থাকবে। তো এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।